পরিপ্রেক্ষিতে দেখলাম কাকতালীয়ভাবে রাত 11টার সময় হঠাৎ করে একটা মেল এলো অফিসিয়ালি, এবং সেই মেল মারফত আমাদেরকে জানানো হলো যে না, আজকে আপনাদের পারমিশনটা আমরা অফিসিয়ালি যেটা দিয়েছিলাম সেটা আমরা ক্যান্সেল করছি। কোন কাকতালীয়ভাবে এই ঘটনাটা ঘটলো সেটা আমার জানা নেই, আমাদের এখন অবধি জানা নেই। এবং সেই অনুযায়ী দেখুন, পারমিশন ক্যান্সেল করতে পারেন, সেটা আপনাদের অধিকারের ভেতরে পড়ে, সেটা নিয়ে তো আমরা অফিসিয়ালি কিছু বলতে পারি না। কিন্তু আমি বারবার করে যে কথাটা উল্লেখ করি যে সবার উপরে আদালত আছে। আদালত এমন একটা জায়গা যেখানে কোনো পার্সিয়ালিটি কাজ করে না, এবং অ্যাজ ইউজুয়াল সেখানের জন্য আর্জেন্ট হিয়ারিংয়ের অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের দলের তরফ থেকে আজকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে, এবং আদালত অ্যাট দি ইনিশিয়াল লেভেল অ্যাডমিটেড আওয়ার ম্যাটার, এবং ম্যাটারটাকে পেন্ডিং রেখেছে বিফোর দ্য কোর্ট, এবং সেটা 3টে থেকে হিয়ারিং হওয়ার কথা। এই মুহূর্তে আমরা আদালতে মামলা চলছে। এবার আদালত যদি ডিসাইড করে দেন যে হ্যাঁ, আপনাদের কমপ্লিট অথরিটি আছে আজকের র্যালি কনস্টিটিউট করার, আমরা আইন মেনে অবশ্যই সেই কাজটা করব। কারণ আমরা নিজেরা চাই না আনলফুল অ্যাসেম্বলি ক্রিয়েট হোক, এবং একজন আইনজীবী হিসাবে এটা কখনো এক্সপেক্টেড নয় যে কোনো জায়গাতে আনলফুল কোনো অ্যাসেম্বলি তৈরি হবে যেখানে সাধারণ মানুষের কোনো রকম ডিস্টারবেন্সেস হবে, ট্রাফিক কন্ট্রোলিংয়ে প্রবলেম হবে, পাবলিক ট্রান্সপোর্টে মানুষের অসুবিধা হবে, সেটা আমরা এক্সপেক্ট করব না। আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি। এবার দেখুন, আদালত যতক্ষণে রায় দেবেন ততক্ষণে তো আমরা নিশ্চয়ই কর্মী সমর্থকদের আহ্বান করতে পারবো না আসার জন্য। তারা মঙ্গল গ্রহ থেকে উঠে আসবেন না, চাপ থেকে উড়ে উড়ে আসবেন না, রকেটে করেও আসবেন না। তাদের জমায়েত হওয়ার জন্য একটা সময় দিতে হবে। আমরা আদালতের ওপরে ভরসা রাখছি। আমরা কোর্টের পারমিশনের জন্য বা কোর্টের অর্ডারের ওপর আপাততর জন্য ওয়েট করছি। আদালত যদি কোনো অবস্থাতে দাঁড়িয়ে আমাদের পারমিশন দেন, সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে যে আন্দোলন করেছেন সেই আন্দোলন তারা করবেন। তার পেছনে আমরা কর্মী সমর্থকরা সবসময় বটবৃক্ষের মতো লেগে থাকবো, সবসময় থাকবো। কিন্তু আপাততর জন্য উই অল আর ওয়েটিং ফর দ্য পারমিশন বাই দ্য অনারেবল হাইকোর্ট অফ ক্যালকাটা। লেটস সি হোয়াট হ্যাপেন্স। প্রথম কথা, সাংবাদিকদের ওপরে শারীরিক নিগ্রহকে আমি সমর্থন করি না ব্যক্তিগত স্তরে কোনো অবস্থাতে। আমি কোনো অবস্থাতেই সাধারণ মানুষ হিসেবে একজন, আইনজীবী হিসেবে একজন, সাংবাদিকদের ওপরে আক্রমণটাকে বা ফিজিক্যাল অ্যাসল্টটাকে সমর্থন করছি না। এটা সুস্থ গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে পারেন না, প্লিজ, এটা কখনো অ্যাকসেপ্টেড নয়। আমি এই ধরনের অশিক্ষিত আনকনস্টিটিউশনাল ম্যান্ডেটে গুরুত্ব দেবো না। সো ঠিক আছে, লেট ইট বি। থ্যাংক ইউ সো মাচ।